শরীয়তপুরে ইউটিউব দেখে কচু চাষে সফলতা পেয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন ব্যাপারী। কচু চারা রোপণের 1 বছরেই ফলন পান তিনি। উৎপাদিত কচু বাজারে বিক্রি করে আয় করেছেন লাখ টাকা। আলমগীরের সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন কচু চাষে। শরীয়তপুর সংবাদদাতা আসাদ গাজীর পাঠানো তথ্য ও চিত্রে বাকিটা জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় কচু চাষ করে লাভবান হয়েছেন শরীয়তপুরের সখীপুর থানার ব্যাপারীকান্দি গ্রামের মোহাম্মদ আলমগীর হোসেন ব্যাপারী। 1 বছর আগে ইউটিউব দেখে কচু চাষে আগ্রহী হন তিনি। এরপর নিজের 60% জমিতে শুরু করেন চাষাবাদ। বছর ঘুরতেই পেতে শুরু করেন সফলতা। তার ফলানো একটি কচু 6 থেকে 7 ফুট লম্বা আর ওজনে প্রায় 5 থেকে 7 কেজি। পাইকারি বাজারে প্রতি পিস কচু বিক্রি করেন 60 থেকে 70 টাকা। বছর শেষে আনুমানিক 4 লাখ টাকা লাভের আশা তার। কৃষিকাজের উপরে আগে থেকেই একটা ভালোবাসা ছিল। ওই ভালোবাসা থেকে অনলাইন ইউটিউব ঘাটাঘাটি করতে করতে তখন দেখলাম যে এই লতিরাজ কচুর একটা ভিডিও যশোরের এক ভদ্রলোকের। তা আমি ওনার সাথে টেলিফোনে আলাপ করার পরে উনি কিছুটা পরামর্শ দেন যে আসলে এটা খুব লাভজনক একটা কৃষি। লতিতে প্রায় 2.5 লক্ষ টাকার মতন ইনশাল্লাহ আমি এই বাজার থেকে লতি বিক্রি করছি। এখন আমি কচু বিক্রি করতেছি। শুধু শরীয়তপুরের বাজারেই নয়, তার উৎপাদিত কচু কিনে নিয়ে যাচ্ছে চাঁদপুর ও ঢাকা থেকে আসা পাইকাররা। আমার মতো আরো 8-10 জন আছে, এরা এই কচু খেতে কাজ করে সবাই ফ্যামিলি নিয়ে ভালো আছে। কচুটা অনেক স্বাদ আর কচুটা বড় হয় অনেক, তা দেখতেও সুন্দর। কচু এবং লতি অনেক উন্নত মানের, গলাও ধরে না, অনেকই সুন্দর। এদিকে কচু চাষে আগ্রহীদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে পাশে থাকার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জাজিরা উপজেলায় বর্তমানে কচুর আবাদ বৃদ্ধির জন্য প্রদর্শনী রয়েছে এবং আমরা চেষ্টা করছি যেন অন্যান্য উপজেলাতে কচুর আবাদ বৃদ্ধি করা যায় এবং আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা দিতে কৃষি বিভাগ প্রস্তুত রয়েছে। চলতি বছর জেলায় 34 হেক্টর জমিতে কচু চাষ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।